ঘড়ির কাটায় এখন 5:09। ও এখন আমরা এসে পৌঁছালাম পৌষ মেলায়। তো একবার পৌষ মেলার ভিড়তে দেখুন কত লোক এসেছে। এই যে পৌষ মেলার প্রবেশদ্বার, মূল গেট। তো চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক। পৌষ মেলার খুব সুন্দর শাড়িটা দেখে নিন একবার, পুরো অসাধারণ। মা দুর্গার ছবি দেওয়া। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি তা আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আজকে আমরা যেতে চলেছি শান্তিনিকেতনে। তো এখন আমরা নৈহাটি স্টেশন দিয়ে মা তারা এক্সপ্রেস ট্রেনটি ধরবো, তারপর সেই ট্রেনটি ধরে আমরা যাব শান্তিনিকেতন। তো চলুন ট্রেন আসুক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। স্টেশনের 2 নম্বরের প্ল্যাটফর্ম, নৈহাটি স্টেশনের 2 নম্বরে প্রবেশ করছে ট্রেন নাম্বার 13187 শিয়ালদা থেকে রামপুরহাট মা তারা এক্সপ্রেস। পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনে দেখুন কত ভিড় স্টেশনে। এই হচ্ছে শান্তিনিকেতন স্টেশনের বাইরের দিকটা। আর এই বাইরে দেখুন অনেক টোটো অটো আছে। এখান দিয়ে কিন্তু আপনারা এখান দিয়ে পৌষ মেলায় যেতে পারবেন। এখন ঘড়ি কাটায় 11:17 বাজে। তো এখন আমরা এখান থেকে টোটো রিজার্ভ করবো। তো তারপর দেখি পৌষ মেলায় যাই, তারপর সেখান থেকে আবার আপনাদের সাথে কথা হবে। চলুন যাওয়া যাক। তো এই পৌষ মেলা উপলক্ষে, এই মেলায় উপলক্ষে দেখুন এই রাস্তায় কত ভিড়। ঘড়ির কাটায় এখন 12:20। ও এখন আমরা চলে আসলাম ভারত সেবা আশ্রম সঙ্গে। তো এখানে দেখুন সামনেই দেখতে পাচ্ছি একটি বড় মতন মন্দির, আর এদিকে আছে বড় মতন একটি মাঠ। আর ওই ধারে যেই বড় বড় বাড়িগুলো, ওইগুলো তো ধর্মশালা লেখা আছে। এখানে লেখা আছে ছাত্রাবাস। তো কত বড় মাঠ দেখুন, একদম ফাঁকা শান্ত পরিবেশ। এখানে একটি শিব মন্দির আছে বড় মতন, দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটি এখান থেকে দেখতে। অসাধারণ সুন্দর মন্দির, শিবঠাকুরের মন্দির। এখানে আবার লেখা আছে শ্রী শ্রী গুরু মন্দির। দেখুন ভেতরে আছে ভারত সেবা আশ্রমের গুরুদেবের ছবি। আর এদিকে আছে সর্বদেবদেবীর মন্দির। এই হচ্ছে এখানে দৃশ্য ভারত সেবাশ্রমের যে মন্দির, তার এই দিকে আছে দুর্গা ঠাকুরের মূর্তি। দেখুন দুর্গা ঠাকুর তার পুত্র কন্যাদের একসাথে নিয়ে এখানে অধিষ্ঠান করছেন। তার পাশেই আছে প্রণবানন্দজি মহারাজ, যে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিল, তার একটি ছবি বড় করে বড় মতন
আর তার ধারেই আছে হচ্ছে গিয়ে একটি শিব মন্দির আছে। এটি হলো সেই শিব মন্দির। এইটি হচ্ছে মানে এই মন্দিরে এই 3টে ঠাকুরের মূর্তি আছে। দেখুন কত বড় মন্দির। আর এই সামনে দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো গিয়ে সব মানে লজ। আর এখানে একটি বড় মাঠ, কত বড় জায়গা নিয়ে দেখুন ভারত সেবা আশ্রম সংঘটি তৈরি হয়েছে। আর এইদিকে সোজা আছে মেন গেট, এদিক দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে। ভারত সেবাশ্রমে দেখতে পেলাম গোশালাও আছে। চারিদিকে প্রকৃতির করলে কত সুন্দর একটি স্থান, অসাধারণ সুন্দর জায়গা। তো চলুন আবার বাইরের দিকে যাওয়া যাক। দেখুন একবার এই দিকটি। তো ভারত সেবাশ্রমে যা যা ছিল তা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমরা টোটো ধরে নিয়েছিলাম স্টেশনের বাইরে দিয়ে শান্তিনিকেতন বা বোলপুর। সেখান দিয়ে কিন্তু আমাদের 850 টাকা মানে আমাদের নিল একজনে। তারপরে কিন্তু আমরা 4টি জায়গা বুক করলাম, যে সব জায়গায় ঘুরবো তার মধ্যে একটি হচ্ছে ভারত সেবাশ্রম, একটি হচ্ছে সোনাঝুরি হাট, আরেকটি হচ্ছে পৌষমেলা, আরেকটি হচ্ছে গিয়ে সৃজনী শিল্পী গ্রাম। তো এই 4টি জায়গা আমরা ঘুরবো। তো ভারত সেবাশ্রম তো প্রথম পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেল। তো এর পরবর্তী পয়েন্টে চলুন যাই সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো চলুন যাওয়া যাক। তো এখন এইখানে মেলার সিজন বলে, পৌষ মেলার সিজন বলে, তার জন্য কিন্তু এখানে যদি আপনারা একা আসেন তাহলে আপনাদের এই ভারত সেবাশ্রমে থাকতে লাগবে 800, 2জন হলে লাগবে 900 ও 3জন থাকলে লাগবে 1000 টাকা ও 4জন থাকলে পড়বে 1100 টাকা। তো এই হচ্ছে এই পৌষ মেলার সংক্রান্ত মানে পৌষ মেলা থাকার জন্য ভারত সেবাশ্রমে এখন এত করে ভাড়া নিচ্ছে থাকার জন্য। তো চলুন এরপরে পরবর্তী পয়েন্টের দিকে অগ্রসর হই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে ভারত সেবাশ্রমে প্রবেশদ্বার। একটু এখানে রেটগুলো মানে এখানে সাইট সিন যে হয়, সাইট সিন কেমন রেট আছে? আমরা সাইট সিন করি আপনার এখন সিজন তো এখন একটু রেটটা বেশি। অফ সিজনে 800 টাকা আমরা, তার কঙ্কালি মানে সাইট সিন ওটা আলাদা। ওটা কঙ্কালীতলা মন্দিরটা নিয়ে কত? ওটা নিয়ে তখন 1000 টাকা। 1200 টাকা না 1000 টাকা? না অফ সাইড অফ মানে অফ সিজনে 1200 টাকা। আর সিজনের সময় একটু বেড়ে যায়, যখন 200 টাকা আরো স্টার বেড়ে যায়। আচ্ছা, মানে এই পৌষ মেলা বা যখন দোল উৎসব? হ্যাঁ, দোল উৎসবের জন্য আর পৌষ মেলার জন্য একটু বেড়ে যায়। আর এখান থেকে যদি কেউ মেলা প্রাঙ্গণ যেতে চায় কত ভাড়া? তখন পার হেড 50 টাকা পড়ে যায়। পার হেড 50 টাকা করে পড়বে। ধন্যবাদ। আপনার নামটা বলুন। নামটা অমর দাস। নাম্বারটা বলুন। নাম্বার 62 950 24 528। আচ্ছা, আপনারা কিন্তু এই ভারত সেবা সংঘের বাইরে থেকে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে। আমি একজনের সাথে আপনারা আলাপ করলাম, এখানে কিন্তু আপনারা টোটো নিয়ে পুরোটা জায়গা ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ। এই যে আমরা ভারত সেবাশ্রম ঘোরার পর এখন চলেছি সৃজনী শিল্পী গ্রামে। এই শিল্পী গ্রামটি এর আগেও আপনাদের দর্শন করেছি। তো চলুন এর ভেতরে আরেকবার আপনাদের দর্শন করিয়ে দিই এর ভেতরে যা যা আছে। তো চলুন যাওয়া যাক। এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। এই যে এটা হচ্ছে মানে সৃজনী শিল্পী গ্রামে তাদের কত রেট পড়বে তাই এখানে লেখা আছে। তো এই যে সৃজনী শিল্পগ্রামের ভেতরে আমরা এখন চলে এসেছি। তো এর আগেও আপনাদের এই সৃজনী শিল্পগ্রাম দর্শন করেছি। তো চলুন এর ভেতরে আবার আপনাদের দর্শন একবার করিয়ে দিই। আর যদি নিত্য নতুন কিছু থাকে তাও আপনাদের সামনে তুলে ধরবো। দুই ধারে কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দুই ধারে দেখুন সৃজনী শিল্পগ্রামের ভেতরে কি সুন্দর করে মানে সাজানো হয়েছে। দুই ধার অসাধারণ সুন্দর লাগছে। এই যে এইগুলো এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে দুই ধারে যেই ছোট ছোট ঘরগুলি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আগেও ভিডিও করে দেখিয়েছি। এখানে 27টা রাজ্যের 27টা নয় মানে 7টা রাজ্যের জিনিস তুলে ধরা হয়েছে এই ছোটো ছোটো ঘরগুলো, যেমন মণিপুর, আসাম, উড়িষ্যা, বাংলা, এইসব জায়গা। এবং এগুলো আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছি, তাই এবার বেশি বিশেষ কিছু দেখালাম না বাইরে দিয়ে। আর বেশ কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ভেতর দিয়ে আপনাদের দর্শন করলাম। তো চলুন এবার এদিকে যাওয়া যাক। যে
এরকম মূর্তি করা আছে যে একজন মহিলা মানে ধান ভাঙছে, ঢেকি, এই যে এখানে ঢেকির ব্যাপারে বেশ কিছু লেখা আছে, ঢেকির গান লেখা আছে, এদিকেও আছে বেশ কিছু জিনিস। চলুন ওদিকটা যাওয়া যায়। এখানে লেখা আছে টুসু। টুসু অর্থাৎ বাংলার শস্য বন্দনের একটি লৌকিক উৎসব। দেখুন জায়গাটি কিন্তু প্রচুর বড় জায়গা, প্রচুরই বড়। এই যে সামনে এইগুলো প্রথম দেখছি, মানে এই দিকটা, এইদিকে তো চরকা কাটছে দেখা যাচ্ছে। এই যে এইদিকে এই দোকানগুলো দেখছি, জামাকাপড়ের দোকান, এইগুলো কিন্তু আগে যখন আমরা এসেছিলাম একবার গরমকালে তখন কিন্তু এই দোকানগুলো ছিল না, এখন কিন্তু নতুন নতুন হয়েছে। আর এদিকে দেখছি একজন গান করছে, তো চলুন সেদিকে যাওয়া যাক। देखो हाथ पोस के जाए घुड़ार लगाम ওই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসতি করে ছবি তুলতে মজা করতে ভিডিও করতে সুস্থ করে গেছে। হ্যাঁ তুমি তাদের ঘাড়ে উঠে ঘাড় মুটকে দেবে একদম, যারা এরকম করছে। ওই লোকটা বেশি জলদি গেছে। চলো ঘাড় গিয়ে মুটকে আসি, চলো। ভাড়া কম আছে। না না চলো ঘাড় এগুলো আগেরবারও দেখিয়েছিলাম, এইগুলো হচ্ছে কাঠের। এইখানে এই যে নিচের দিকটা এটা হচ্ছে পাথরের একটি গাছ, এই ওপরে এই বুদ্ধর মূর্তি কাঠের, এইগুলোও কিন্তু কাঠের, এইগুলো সব, এগুলো কিন্তু আগেরবারও দেখিয়েছিলাম। এই সামনে যেইটা দেখতে পাচ্ছেন মূর্তিগুলো কালো রঙের, সেইগুলো কিন্তু হলো গিয়ে পাথরের। তাছাড়াও এখানে দেখুন এটি গোল করে একটি পন্থ মতন করা হয়েছে, আর এইখানে কি সুন্দর শালুক ফুল ফুটেছে, এগুলো কিন্তু পদ্ম ফুল নয়, অসাধারণ সুন্দর লাগছে শালুক ফুলগুলো। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু শীতকালে আসবেন, শীতকালে আসলে কিন্তু ভালো হয়, মানে বেশি আনন্দ পাওয়া যায়। আমরা এর আগেরবার গরমকালে এসেছিলাম, সেবারে কিন্তু অতটা ভালো লাগেনি আমাদের, এবার শীতকালে এসে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু যদি আপনারা স্টুডেন্ট হয় অবশ্যই আপনাদের আইডেন্টি কার্ডটা নিয়ে আসবেন, আইডেন্টি কার্ডটা আনলে কিন্তু আপনারা এর ভেতরে 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে পারবেন, আর নাহলে কিন্তু 30 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। এই গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবেন। এখানে একটি মূর্তি আছে, কিসের মূর্তি এই মূর্তিটি বোঝা যাচ্ছে না, বুদ্ধের একটি বড় মতন মূর্তি এইখানে। তো এখানে আরও একটি মঞ্চ আছে, ব্যাস এতটুকুই আছে, আর বিশেষ কিছু নেই এর ভেতরে। তো এই সৃজনী শিল্পগ্রামে ব্যাস এতটুকুই ছিল। তো চলুন এবার বাইরের দিকে বেরোনো। সৃজনী শিল্পগ্রামের আগেও বললাম যে এর আগে একবার ভিডিও করেছি, ও আজকেও একটু করে দিলাম। তো এইটা ভিডিও করার পর চলুন আমরা এরপরে আমাদের নেক্সট স্টপেজে যাই, তারপর সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা এখন সৃজনী শিল্পগ্রাম ঘুরে চলে এসেছি একটি হোটেলে খাবার খেতে, তো চলুন সেটির রিভিউ আপনাদের দেওয়ার জন্য। যেখানে এসেছি সেই জায়গাটির নাম হচ্ছে বাসারি রেস্তোরাঁ। এই জায়গাটি কিন্তু বল্লভপুর মোহরকুটির পাশে। এইখানে কিন্তু দেখুন 10টি আইটেম আপনাদের দেওয়া হবে 130 টাকায়, আর এখানে কিন্তু মাটির থালায় কলা পাতায় দেয় খাবারটা। এই যে এটা হচ্ছে সেই হোটেল। এইখানে দেখুন এরকম জায়গা আছে, এরকম জায়গায় এখন আজকে খাবার দেওয়া হচ্ছে না, তো অন্যদিন হয়তো দেওয়া হয়। আর এই যে নীল মতন বিল্ডিং যে দেখছেন, এখানে কিন্তু আসল খাবারটা দেওয়া হয়। এই যে এদিকে দেখুন এরকম জায়গা আছে, এখান থেকে কিন্তু এইখানে হচ্ছে আসল খাবারটা দেওয়া হবে। এই যে আমরা এখন সোনাঝুরি হাটে এসে উপস্থিত হয়েছি। এই রাস্তা দিয়ে কিন্তু এইবার আমাদের হেঁটে আসতে হলো, কিন্তু এর আগেরবার কিন্তু হাটের সামনে নামিয়েছিল। চলুন সোনাঝুরি হাটের ভেতরে যাই, তারপর আপনাদেরও সোনাঝুরি হাটটি দর্শন করবো। তো চলুন যাওয়া যাক। একবার দেখুন এই পৌষ মেলা উপলক্ষে সোনাঝুরি হাটে কত ভিড়। আগেবার যখন এসেছিলাম তবে কিন্তু এত ভিড় ছিল না। তো চলুন হাটের ভেতর দিকে আরেকটু প্রবেশ করি, তারপর আপনাদেরও দর্শন করাচ্ছি।
পাঞ্জাবি নাকি? হ্যাঁ, এটা মেয়েদের ভালো লাগবে। মেয়েদের? ও আচ্ছা। দেখুন অসাধারণ একটা শার্ট দেখাও না। ডিজাইন আলা, এখানে মেয়েদের পাঞ্জাবি হচ্ছে, বাহ, খুব সুন্দর কালার। খুব কত সুন্দর দাম এগুলো? জামাগুলো 350 350 টাকা। পিওর আজরাকের। ওই শার্টের দাম হচ্ছে 350, আর ওই হাট প্রতিদিনই থাকে। মেয়েদের পাঞ্জাবিটা হাট বলে কাল 450। আচ্ছা, এখন পৌষ মেলার জন্য ডেলি খোলা আছে নাকি? এই হাটটি কিন্তু বুধবার করে বন্ধ থাকে, কিন্তু পৌষ মেলার জন্য কিন্তু এখন এই হাট প্রতিদিনই খোলা থাকছে। সব উপর আবার ডিসকাউন্ট আছে আলাদা। দেখুন এই পাঞ্জাবিটা কত সুন্দর, কত সুন্দর ডিজাইন। এইগুলোর দাম কত? 280। আচ্ছা, এই হাট কি প্রতিদিন খোলা থাকে? আচ্ছা আচ্ছা, তো দেখুন কত সুন্দর পাঞ্জাবি কালারগুলো। ওটা রাখবে না, তুমি এটা রাখো। ও রাখো রাখো, তুমি এইটা রাখো। এটা দেখুন কত সুন্দর। এই হোয়াইটটা একবার দেখাও তো, হোয়াইট কালারটা। বাহ, একই দাম, একই দাম। সাধারণ সুন্দর। এগুলো আপনারা বানান তো নাকি? খুব সুন্দর। এগুলো কিন্তু সব হাতে তৈরি এনাদের। ইউটিউব না ফেসবুক? ইউটিউব ইউটিউব এই কাকার দোকান দিয়ে আপনারা কিনতে পারেন। নাম্বারটা বলে দাও তোমার। 89 27 29 17 44 তোমার নামটা একটু বলে দাও। ফাইজুল হক। আচ্ছা, এই কাকার দোকান দিয়ে আপনারা সোনাঝুরি হাটে এসে কিন্তু এই জিনিসপত্রগুলি কিনতে পারেন। ঠিক আছে, বাহ, খুব সুন্দর। খুব সুন্দর শাড়িটা দেখে নিন একবার, পুরো অসাধারণ। মা দুর্গার ছবি দেওয়া। এই শাড়িটার দাম 450 টাকা। আপনারা কিন্তু সোনাঝুরি হাটে আসলে এগুলো অবশ্যই কিনতে পারেন। এই দেখুন সোনাঝুরি হাটের আরেকটি ভাগ, ওইদিকে একটি ভাগ ছিল, এইদিকে আরেকটি ভাগ। এই হাটটি কিন্তু ভাগ ভাগভাবে আছে, নাহলে কিন্তু এই হাটটি যদি একসাথে থাকতো হাটটি কিন্তু অনেক বড় হতো। দেখুন কত বড় হাটটি। ওইদিকের হাটটি কিন্তু বেশি জমজমাট ছিল, এইদিকের হাটটি একটু ছোট, কিন্তু এই সোনাঝুরি হাটটি কিন্তু অনেকটাই বড় বলতে গেলে। আর এখানে জিনিসের দামপত্র ও ঠিকই আছে, আপনারা এখানে এসে চাইলে কিনতে পারেন। দেখুন এই জিনিসগুলো, এগুলো কি দিয়ে তৈরি? আচ্ছা আচ্ছা, এগুলো সব পেতলের তৈরি। এগুলো মানে এক একটা দাম কত, মানে ছোট সাইজের? ও আচ্ছা, দেখুন এইগুলোর কত নিখুঁত সুন্দর জিনিস, সব কিন্তু পেতলের তৈরি। এই ছোট জিনিসগুলোর কিন্তু 160 টাকা করে দাম। দেখুন অসাধারণ সুন্দর জিনিস। দেখুন এগুলো অসাধারণ জিনিস। একতারা আছে এখানে, গয়নাগাটি বেশ কিছু, কি সুন্দর। এইগুলো দোতারা না? দেখুন দুখানা দোতারা আছে, একতারা। দোতারার দামগুলি দেখুন 4300 টাকা করে। অসাধারণ সুন্দর নিখুঁত কাজ। এগুলো এই একতারাগুলো আবার শান্তিনিকেতন লেখা আছে। এগুলো কিন্তু 50 টাকা, 60, 80 টাকা করে আছে, যেইটা নেবেন। এখানে কিন্তু সব বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। আজকে আমরা শান্তিনিকেতনের এই সাইট সিনটা করছি এই রাজুদার টোটোতে। নমস্কার রাজুদা, বলছি তোমরা এই বোলপুর শান্তিনিকেতনের টোটো সবাই সাইট সিন করাও? হ্যাঁ, সাইট সিন করতে কত না, মানে ক্যাম্পাসের ভিতর ক্যাম্পাসের বাইরে সবগুলো সব টোটাল আমরা হয়তো অফ সিজনে হয়তো 1200-1500 কঙ্কালীতলা ফল নিয়ে সব? হ্যাঁ, কঙ্কালীতলা সৃজনশীল প্রোগ্রাম শুরু রাজবাড়ি সব নিয়ে 1200-1500। হ্যাঁ। আর এমনি আমাদের আছে 1850 টাকা। এটা কি অন সিজনে, সিজনের সময়? অফ সিজনে। অফ সিজনে। আর এমনি অন সিজন মানে যখন এই পৌষ পার মেলা বা ধরো ওই দোল উৎসবের সময়? এখন পৌষ মেলা দোল উৎসবের মোটামুটি আমার ওর থেকে 200-300 টাকা বেশি। 200-300 টাকা বেশি না, মানে এমনি না 1800 মানে 2000 টাকা পরে দেবো, তাই তো? তার মধ্যে সব ঘুরে নেয়, এটা পুরো একদিনে হয়ে যায়? একদিনে হয়ে যায়। আর এমনি বাইরে যার ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের ভিতরে যেগুলো রয়েছে ওগুলো ঘুরতে সব টোটাল একদিনই হয়ে যায়। তার একদিনই হয়ে যায়, ওই 1800-র মধ্যে সব হয়ে যায়। অফ সিজনে আর অন সিজনের মধ্যে 200 টাকা বেশি, 2000-এর মতো পড়ে। হ্যাঁ, ঠিক আছে। তো অন সিজন কখন হয়? ওই পৌষ মেলা আর দোল উৎসবের সময়? আমাদের পৌষ মেলা দোল উৎসবে এই হিসাবে আমাদের সিজন বাজার, সিজন। আর বাকি এরকম অফ সিজন। আচ্ছা, মানে এখানে আমাদের টুরিস্ট আসে 12 মাসেই। আর ধরো তোমার শান্তিনিকেতন স্টেশন থেকে কেউ যদি মেলার মাঠ নিতে যায় তাহলে কত নাও? 20 টাকা করে 20 টাকা করে ভাড়া মাথা পিছু। আর ভারত সেবাশ্রম যেতে গেলে ওখান থেকে আমরা 50 টাকা করে। 50 টাকা পার হেড ভাড়া। হ্যাঁ, মানে এখন মেলা সিজনে কিংবা দোলে এখন 50 টাকা করে। আর এমনি আছে আমরা 30 টাকা করে। এমনি অফ সিজন 30 টাকা ভাড়া, এমনি 50 টাকা অন সিজনে ভাড়া। ঠিক আছে, তোমার নাম্বারটা বলে দাও। 8927 314122।
আরেকবার বলো। 8927314124। ওকে, তো রাজুদাই টোটোতে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো সোনাঝুরিয়ার ঘোরা হয়ে গেল, এরপরে আমরা লাস্ট কোথায় যাবো? লাস্ট যাবো আমরা মেলা, যেটা পৌষ পার্বণে মেলা পৌষ পার্বণ, মেলা। হ্যাঁ সেই মেলা যাবো। ঘড়ির কাটায় এখন 5:09 ও এখন আমরা এসে পৌঁছালাম পৌষ মেলায়। তো একবার পৌষ মেলার ভিড়টি দেখুন, কত লোক এসেছে পৌষ মেলায়। দিস ইজ দ্য পৌষ মেলা গ্যাদারিং। এই যে পৌষ মেলার প্রবেশদ্বার, মূল গেট। তো চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক পৌষ মেলার ভেতরে। এই যে এখন আবার পৌষ মেলার ভেতরে প্রবেশ। পৌষ মেলাও দেখুন সাধারণত যেমন মেলা হয় ঠিক সেরকমই সব দোকান বসেছে, শুধু এখানে একটু কম্বল, আসন তো অন্য মেলা তো বসে, এখানে কম্বল বসেছে, শীতের পোশাক ও সোনাঝুরি হাটে যেগুলো দেখেছিলেন তার বেশ কিছু জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে বসেছে। শাড়িও বিক্রি হচ্ছে পৌষ মেলায় 2024-এর 26শে ডিসেম্বরের পৌষ মেলা। খালি 250 টাকা করে, 250 টাকা করে। এই পৌষ মেলায় এমন কিছু এলাহি নয়, যেমন সব মেলা হয় আগেও বললাম এখনও বলছি ঠিক সেরকমই এই পৌষ মেলাও, শুধু একটু কম্বল টম্বল শাড়ি ঠাড়ি বিক্রি হচ্ছে যেগুলো অন্য মেলায় দেখা যায় না। সামনেই বসেছে নানা রকম নাগরদোল্লা, টয় ট্রেন, এইসব বাচ্চাদের। আর নাগরদোল্লা তো বড়রাও চড়ে। কিন্তু এই আর কি পৌষ মেলার মাঠটা অনেকটা বড়। আরেকটি কথা বলে দিই, এই পৌষ মেলা কিন্তু শেষ হয়েছিল 2019 সালে, তারপর কিন্তু করোনার জন্য 4 বছর বন্ধ ছিল। আগে কিন্তু এই মেলাটাই হতো বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে, কিন্তু এখন বিশ্বভারতী বিদ্যালয় মানে এই মাঠে মেলাটি হয়, ক্যাম্পাসের ভেতরে আর হয় না। আজকে যেই সব জায়গায় শান্তিনিকেতনে অনেক ঘুরলাম, পৌষ মেলাও ঘুরে আপনাদের দেখালাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, শান্তিনিকেতন বোলপুর স্টেশন দিয়ে। তো এখন আমরা এখান থেকে গণদেবতা ট্রেন ধরে ফিরবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম, ও আজকে শান্তিনিকেতনে যা ঘুরলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকবার যাবেন একটু করে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ও যারা আমার পেজটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য এটা লাগে এই ট্রেন ধরে আমরা এখন বাড়ি ফিরবো।